দেখছেন মুক্ত বাংলার মাধ্যমে। এবং আরেকটি নিবন্ধন হয় আমরা উপজেলা পর্যায়ে গিয়ে ক্যাম্প করে স্পট রেজিস্ট্রেশন করে থাকি। ওরিয়েন্টেশন কার্যক্রমে যারা নিবন্ধন করছেন তাদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া হয় 4 ঘন্টা পর পর একটা করে গ্রুপে, এবং এই ওরিয়েন্টেশনে আপনাদের জন্য আমরা 150 টাকা করে একটা নাস্তার বাজেট রাখছি এবং এটা আপনাদেরকে একটা নাস্তা দেওয়া হয়। এছাড়া হচ্ছে কাউন্সিলিং প্রদান করা হয়। আসলে কাউন্সিলিংটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা বিদেশ থেকে এসেছেন, এসে আসলে এখন কি করতে যাচ্ছেন কিংবা কি করার প্ল্যান আপনি হয়তো বুঝতে পারছেন না। তো এই কাউন্সিলিং এর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা খুঁজে বের করার চেষ্টা করি এবং এই লক্ষ্য অনুযায়ী আপনারা কি চাচ্ছেন আপনাদের ডিমান্ডের উপরে ভিত্তি করে আমরা আপনাদেরকে রেফার করি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে। এবং এই প্রতিষ্ঠানের মধ্যে যেমন দেখেন আমাদের রেফারেল কার্যক্রমের আওতায় এমইউ স্বাক্ষর হয়েছে বাপাটের সাথে, প্রাণী সম্পদ অধিদপ্তরের সাথে, প্রবাসী কল্যাণ ব্যাংক, নাগরিক প্লাস বিসি পিকেএসএফ এদের সাথে আমাদের অলরেডি এমইউ স্বাক্ষরিত হয়েছে এবং আমরা এদের মাধ্যমে আপনাদেরকে রেফারেল কার্যক্রম দিচ্ছি। এবং বিএমইটি, মৎস্য অধিদপ্তর, যুব উন্নয়ন, এনএসডিএ, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনারা তাদের ফিল্ড পর্যায়ে পত্র ইন্ডোর্স করছে যেন এই সব প্রবাসী কর্মীদের সহযোগিতা প্রদান করা হয়। আরপিএল কার্যক্রম একটু আগে আমি বলেছিলাম যে আপনাদেরকে দক্ষতা সনদ প্রদান করা হবে। এই পর্যন্ত আমাদের 719 জনকে আরপিএল প্রদান করা হয়েছে। 13,500 টাকা করে আমাদের যে প্রদান করার কথা সেটা এখানে বলা আছে। আমাদের যারা ওয়েলফেয়ার সেন্টার আসেন তাদের জন্য বেস্ট ফিডিং কর্নার আছে মহিলাদের জন্য, এবং ছেলেদের জন্য চা কফির ব্যবস্থা আছে, বঙ্গবন্ধু কর্নার আছে এবং ওরিয়েন্টেশনের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা এগুলো নেবেন। সবচেয়ে বড় কথা যে এই প্রকল্পটি আসলে আমাদের একার পক্ষে চালানো সম্ভব না কিংবা পরিচালনা করা সম্ভব না। এই জন্য আমরা স্থানীয় প্রশাসন, তারপরে যে জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হ্যাঁ, এদের সহযোগিতা নিয়েই মূলত আমরা আমাদের এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছি। ইলেকট্রিক মিডিয়াতে আমাদের প্রচার প্রচারণা চলছে এবং বিলবোর্ড, লোকাল টিভি এগুলো অলরেডি, যেহেতু বললাম যে প্রকল্প শুরু হতে দেরি হয়েছিল, আমাদের এগুলো টেন্ডার শেষ, কিছুদিনের মধ্যে দেখবেন যে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে আমাদের বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন এগুলো অলরেডি টেন্ডার শেষ হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, তারা লাগানো শুরু করবে। আর টিভিসি আছে আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য, আমি করে দেখাবো আপনাদের যে টিভিসিও বানানো হয়ে গেছে, এগুলো প্রচার প্রচারণা চালানো হবে। আমি আর একটু সময় নেব আপনাদের। এক নজরে আমাদের সারা বাংলাদেশে আমরা যে শুরু করলাম প্রকল্পটি এখন কি অবস্থায় আছে এবং আমরা কতটুকু কাজ এগিয়েছি সেটার একটি চিত্র আমি দিচ্ছি। দেখেন এই পর্যন্ত স্ক্রিনিং হয়েছে, বললাম যে রেজিস্ট্রেশনের আগে একটা স্ক্রিনিং করা হয়। স্ক্রিনিং হয়েছে 1,43,464 জন, এর মধ্যে পুরুষ 1,32,425 জন এবং মহিলা 11,039 জন। আর রেজিস্ট্রেশন হয়েছে 1,35,000। দেখেন স্ক্রিনিং হয়েছে 1,43,000। যে সমস্ত পরবর্তীতে আপনারা যদি আবার রিমাইগ্রেট করতে চান, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যারা প্রত্যাগত কর্মী আছেন, যারা বিদেশ থেকে ফেরত এসেছেন, তাদের নিবন্ধন করা এবং তাদের যে পূর্ণ একত্রীকরণের লক্ষ্যে মনসামাজিক এবং অর্থনৈতিক পরামর্শ প্রদান করা, রেফারেলের মাধ্যমে তাদের এখন অনেকেই কনফিউজ আছেন এবং অনেকেই মানসিকভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন, কি করবেন ভেবে পাচ্ছেন না। এই জন্যই লাশ পরিবহন দাফন করেছে। এবং আপনারা জানেন যে যারা বিদেশে মারা যায় তাদের লাশটা কিন্তু আনার দায়িত্ব এনএস কল্যাণ বোর্ডে। আমরা যারা যদি কেউ বিদেশে মারা যায় তার ফ্যামিলি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্রি অফ কস্টে তাদের ময়মনসিংহের যে অবস্থা। আর আমাদের এই সেন্টারের যে কার্যক্রমগুলো পরিচালনা করছে আয়ন বাংলাদেশ, আপনারা জানেন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেন্টস, এই আয়ন বাংলাদেশ ফুল প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে এবং ময়মনসিংহে কাজ করছে রামরু, 7টি আরো সহযোগী প্রতিষ্ঠান আছে, তার মধ্যে রামরু কাজ করতে হচ্ছে ময়মনসিংহে। এই ছিল আমার প্রেজেন্টেশন। আমি স্যারদের অনুমতি নিয়ে একটি ছোট্ট ভিডিও দেখাতে চাই স্যার, যেটা হচ্ছে